দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে শুক্রবার সকাল থেকে বাংলাদেশি নাগরিক মাসুদ রানা, এনামুল হক সহ কয়েকজন বাংলাদেশ সীমান্তের ভেতরে নিজ জমিতে ধান কাটছিলেন। ধান কাটা শেষে মাড়াইয়ের সময় দুপুরের দিকে বিএসএফ সদস্যরা মাসুদ ও এনামুলকে ধরে নিয়ে যায়। ধান কাটছিল আর বিএসএফ এসে ধরে নিয়ে গেছে। ওইদিকে ধান এদিকে বিডিআর দিয়েছে যে ভারতের দুটা ইকে ধরে নিয়ে আসছে আর কি। বিষয়টি জানতে পেরে কারুলিয়াপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় দুই কৃষককে ধরে আটকে রাখেন। পরে তাদের স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিজিবি সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। রাতে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের হস্তান্তর করা হয়। এদিকে সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে রাতে বিজিবি বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায়। তাদের বর্ডারের কাছে তাদের পুকুর আছে, সেই পুকুর পাড়ে যায়। এই অন্তিম মুহূর্তে বিএসএফ তাদের টহল বাহিনী সহ তারা এসে তাদের দুজনকে ধরে নিয়ে তাদের ক্যাম্পে নিয়ে যায়। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের কাছে আমাদের বিচার, আমাদের যে ছেলেগুলো তারা একজন স্টুডেন্ট এবং পরীক্ষার্থী, তারা যেন অক্ষত অবস্থায় আমাদেরকে ফিরে দেয়। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।